الله أكبر الله أكبر. الله وحده لا شريك له الملك العلام وأشهد أن محمدا عبده ورسوله وعلى آله وصحبه الكرام. اللهم أنت جعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء حزننا وذهاب همومنا. اللهم ارحمنا بالقرآن العظيم. اللهم ارحمنا بالقرآن العظيم. সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ, শুরুতে আল্লাহর শুকরিয়া আদায় করি। আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় অশেষ দয়ায় আল্লাহর ওই বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন যে বান্দারা আল্লাহর কোরআনের সাথে কিছু সময় অতিবাহিত করার সিদ্ধান্ত নিয়েছে। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম এবং দরুদ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধারাবাহিক সাপ্তাহিক আয়োজন মহাগ্রন্থ আল কোরআনের তাফসির সূরা আনআমের উপরে আমরা আলোচনা করে যাচ্ছি ধারাবাহিকভাবে। গত সপ্তাহে আমরা 35 নম্বর আয়াত থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি। তো আজকে আমরা 42 নম্বর আয়াত থেকে আলোচনা করব, যেহেতু 43 নম্বর আয়াতগুলো 42 নম্বর আয়াতের সাথে একটা সম্পর্ক রয়েছে। যদিও 42 নম্বরের আয়াতের বিষয়গুলো গত সপ্তাহে বিস্তারিত বলেছি, তো আজকেও প্রাসঙ্গিকতার কারণ আমরা এই আয়াতের উপরে কিছু আলোচনা করব। তো আল্লাহ রব্বুল আলামিন সূরা আনআমের 42 নম্বর আয়াত থেকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد أرسلنا إلى أمم من قبلك فأخذناهم بالبأساء والضراء لعلهم يتضرعون فلولا إذ جاءهم بأسنا تضرعوا ولكن قست قلوبهم وزين لهم الشيطان ما كانوا يعملون। 42 এবং 43 দুইটা আয়াত আমরা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতে আল্লাহ তাআলা জানাচ্ছেন যে অতীতের জাতিসমূহের কাছে, আমাদের পূর্বে যারা ছিল তাদের সকলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন এবং তাদেরকে বিপদ আপদ মুসিবত দিয়ে পাকড়াও করেছেন। লাআল্লাহুম ইয়াতাদাররাউন, কেন করেছেন? আশা করা যায় যে তারা বিনয়ী হবে। এরপর 43-এ বলতেছেন, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররাউ, তাদের কাছে যখন আমার পক্ষ থেকে বালা মুসিবত বিপদ আপদ এসেছে তারপরেও তারা কেন বিনয়ী হলো না? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, কিন্তু তাদের অন্তরগুলো কঠিন হয়ে গিয়েছে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, তারা যা কিছু করেছে শয়তান তাদের কাছে এগুলো সাজিয়ে তুলেছে। এটা হচ্ছে আল্লাহর বক্তব্য। তো শুরুতে আল্লাহ জানাচ্ছেন যে অতীতের আপনার পূর্বে, রাসূলকে সম্বোধন করে বলতেছেন, আপনার পূর্বে আরও যত উম্মত ছিল সকল উম্মতের কাছে আমি রাসূল প্রেরণ করেছিলাম। ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ দাররাই, এবং তাদেরকে দুঃখ কষ্ট বিপদ আপদ দুর্ভিক্ষ রোগ বিমার এই জাতীয় বিষয়গুলো দ্বারা পাকড়াও করেছি, ধরেছি। বলে কেন ধরেছেন? আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, লাআল্লাহুম ইয়াতাদাররাউন, আশা করা যায় যে তারা বিনয়ী হবে। কারণ অনেক সময় হয় না যে টাইট দিলে মানুষ সোজা হয়ে যায়, এই আশায়। কারণ সহজে তারা রাসূলের বক্তব্য উপদেশ আদেশ নিষেধগুলো মেনে নিচ্ছিল না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনযাপনটা একটু টাইট করে দিয়েছেন। তো এই টাইট করে দেওয়ার এই আশায় টাইট করেছেন যে তারা একটু বিনয়ী হবে, নতি স্বীকার করবে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যেগুলো আসতেছে সেগুলো মেনে নেবে। তো স্বাভাবিক মানুষের একটা ফিতরত হচ্ছে এরকম, কষ্ট বিপদ আপদ মুসিবতে পড়লে অনেকেই আছে যে যেটা করা তার উচিত ছিল আগে করে নাই, এখন করে, মানে সোজা পথে ফিরত আসে।
আবার আরেক দল আছে বালা মুসিবত যত কিছুই আসো না, সে আর ঠিক হয় না। হ্যাঁ, তো কেন ঠিক হয় না? আল্লাহ তাআলা পরে বলছেন এই 43 নম্বর আয়াতে যে ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু, অতঃপর যখন তাদের কাছে আমার পক্ষ থেকে বিপদ আপদ মুসিবতগুলো এসেছিল তারপরেও তারা কেন বিনয়ী হলো না? মানে এরা বিনয়ী হয় নাই। কেন হলো না? ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে গেছে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন, আকাম কুকাম যা করে শয়তান এদের কাছে এগুলো সাজিয়ে তুলে রেখেছে, মানে এগুলোই আকর্ষণীয় করে রেখেছে পাপাচারগুলোকে। তা আমরা মানুষের মধ্যে দুই দল দেখি। এক দল হচ্ছে যে হ্যাঁ, আল্লাহ যখন ধরে বিপদ আপদ মুসিবত দিয়ে, অর্থনৈতিক ক্রাইসিস দিয়ে, রোগ বিমার দিয়ে, পেরেশান দিয়ে, ছেলে মেয়ের বিপদ দিয়ে, বিভিন্ন রকমের ঝামেলা দিয়ে, তখন সে আবার আল্লাহর রাস্তায় ফেরত আসে। এক শ্রেণীর এরকম হয় যে বিপদে পড়লে, তা আল্লাহ তাআলা এই পদ্ধতিটা অ্যাপ্লাই করেছেন অতীতের জাতিসমূহের মধ্যে, যাতে করে বিনয়ী হয়। এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, মানুষের সহজাত বৈশিষ্ট্য। মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহকে ডাকে। এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরা মাআরিজের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, যে মানুষকে তৈরি করা হয়েছে অস্থির করে। মানুষের একটা সহজাত বৈশিষ্ট্য হচ্ছে সে অস্থির। কীরকম? ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখন তাকে কোনো কষ্ট বালা মুসিবত ক্ষতি টাচ করে তখন সে অস্থির হয়ে যায়, হতাশ হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়র, আর যখন ভালো সময় যায় মানুআ, কৃপণ হয়ে যায়, মানে ভালো কাজ করতে নিষেধ করে, ভালো কাজের দিকে তখন আর তার প্রবণতা কাজ করে না। এটা মানুষের একটা স্বাভাবিক ফিতরত। একই কথা সূরা ইউনূসের 12 নম্বর আয়াতেও বলেছেন, ওয়া ইযা মাসসাল ইনসানা দুররু দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাইমা, যে আমার পক্ষ থেকে ওয়া ইযা মাসসাল ইনসানা দুররু, ক্ষতি কষ্ট বিপদ আপদ যখন মানুষকে ধরে, দাআনা লিজামবিহি আও কাঈদান আও কাইমা, সে উঠতে বসতে শুইতে সবসময় ডাকে কারে? আল্লাহরে। হয় কি না আমাদের এরকম? ভালো মুসিবত পতিত হলে তখন উঠতে বসতে হাঁটতে চলতে খাইতে সবসময় কারে ডাকে? আল্লাহরে। এরপর আল্লাহ বলতেছেন, ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু, যখন আমি বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দেই, মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা, সে এমনভাবে চলে মনে হয় যেন সে কখনো আল্লাহরে আর ডাকে নাই। মানে তার অবস্থা এমন হয়ে যায়, মানে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু পরিবর্তন করেছেন কে? আর সে হয়ে গেছে আল্লাহরে ভুলে গেছে, মনে হয় যেন সে জীবনে আর আল্লাহকে ডাকেই নাই। মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিম মাসসা। আল্লাহ তাআলা বলেন, কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিন মা কানু ইয়ামালুন, তারা যা করে সীমা লঙ্ঘনকারীদের জন্য, অপচয়কারীদের জন্য এগুলো সুশোভিত করা হয়েছে। তা আমরা আগেই জানিয়েছিলাম যে মানুষ কয় শ্রেণীর হয়? দুই শ্রেণীর হয়। এক শ্রেণী হচ্ছে বিপদ আপদ দিলে সোজা হয়ে যায়, আরেক শ্রেণী আছে বিপদ আপদ মুসিবতে পড়লেও এগুলো আর সোজা হয় না। তো এরা কারা? আল্লাহ তাআলা বলতেছেন এই 43, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু, বিপদ আপদ মুসিবত দিয়ে ধরার পরেও তারা কেন বিনয়ী হলো না? কেন হলো না? আল্লাহ নিজেই বলতে, ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, এই জন্য হয় নাই যে আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়ে তাদেরকে সুযোগ দিয়েছেন, তারা কাজে লাগে নাই, কারণ তারা বালা মুসিবতে পতিত হয়েও সোজা হয় নাই। এর কারণ হচ্ছে তাদের অন্তর শক্ত হয়ে গেছে। মানে আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ মুসিবতগুলো আসে, এগুলোর ব্যাপারে এতই গাফেল হয়ে গেছে যে এগুলোর কোনো তোয়াক্কাই করে না। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন, আরেকটা কারণ হচ্ছে শয়তান তাদের যে পাপাচারের জগৎ আছে এটা তাদের কাছে সাজিয়ে রেখেছে, মানে সেটাই তাদের কাছে ভালো লাগে। তো একটা হচ্ছে অন্তর কঠিন হয়ে যায়, যার কারণে মানুষ বিনয় হয় না, সত্যকে মেনে নেয় না, আল্লাহর কাছে ধর্ণা দেয় না, আল্লাহর আদেশ নিষেধের কোনো তোয়াক্কা করে না, আল্লাহর উপদেশগুলোকে মানে না। এটার একটা কারণ হচ্ছে অন্তর কঠিন হয়ে যাওয়া। অন্তর কঠিন হয় কিভাবে? অন্তরের অনেকগুলো অবস্থা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন।
সূরা মুতাফফিফিনের মধ্যে বলেছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, তাদের কৃতকর্মের কারণে তাদের অন্তরে মরিচিকা পড়েছে। সূরা বাকারার মধ্যে বলেছেন সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা, অতঃপর তাদের অন্তর শক্ত হয়ে গিয়েছে যেন এটা পাথর। এটা তো মাংসের টুকরো, এটা মরিচিকা ধরে কিভাবে, পাথর হয় কিভাবে? আবার সূরা বাকারার সম্ভবত 10 নম্বর আয়াতে বলেছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, অন্তরের মধ্যে রোগ আছে, আল্লাহ রোগ বাড়িয়ে দিয়েছেন। তার মানে অন্তরের বিভিন্ন হালত হয়, অবস্থা হয়। এটার কারণ কি? এটার একমাত্র কারণ হচ্ছে কৃতকর্মের মাধ্যমে। কৃতকর্মের মাধ্যমে কখনো অন্তরে মরিচিকা পড়ে, কখনো অন্তরে অসুস্থ হয়ে যায়, কখনো অন্তর শক্ত কঠিন পাথরের ন্যায় হয়ে যায়। আর যখন এরকম হয়ে যায় তখন সেই অন্তর আর নেকামল করে না, আল্লাহর শাস্তিকেও পরোয়া করে না, আল্লাহর কাছে বিনয়ী হয় না, অহংকারী হয়ে যায়। অর্থাৎ অন্তরের যে অনুশোচনা বোধ এবং অনুতপ্ত হওয়ার এবং অপরাধ বোধ, এইটা বিলুপ্ত হয়ে যায়। অন্তর কঠিন হওয়ার অর্থ মানে হচ্ছে অন্তর তো আমাদের ভালো লাগলে ভালো লাগাটা কাজ করে, উপলব্ধি হয়, খারাপ লাগলে খারাপ লাগাটা। তো ঠিক ন্যাক আমল করলে একদল মানুষের ভালো লাগে, বদ আমল করলে একদল মানুষের অনুভূতিতে খারাপ লাগে। এই যে একটা অনুভূতি, অন্তরের এই অনুভূতিটা নষ্ট হয়ে যায় কিছু মানুষের। তো কাদের এই অনুভূতি জাগ্রত থাকে? তাদের অনুভূতি জাগ্রত থাকে যাদেরকে আল্লাহ ধরলে আবার সোজা হয়ে যায়, আর যাদেরকে আল্লাহ ধরলেও এটি সোজা হয় না, এগুলোর এই অনুভূতি শক্তি পর্যন্ত চলে যায়। এই জন্য সহিহ তিরমিজি 3334 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াতান নুকিতাত ফি কলবিহি নুকতাতান সাউদা, আল্লাহর কোনো বান্দা যখন কোনো পাপ কাজে লিপ্ত হয়, কোনো ভুল করে, কোনো অন্যায় করে, নুকিতাত নুকতাতান সাউদা, তখন তার অন্তরের মধ্যে কালো একটা দাগ পড়ে যায়। কারণ এই অন্তরটা সাদা ছিল, উজ্জ্বল ছিল। নেক আমলের মাধ্যমে এই অন্তর আরও উজ্জ্বল হয়, আরও আলোকিত হয়। আর যখন বদ আমল করে অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে। ফাইদা হুয়া নাযা, যখন সে ওই বদ আমল থেকে ফিরত আসে, নিজেকে সরিয়ে ফেলে, ফাস্তাগফারা, এবং ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়া তাওবা, এবং তাওবা করে, সুকিলা কলবু, তার অন্তর থেকে ওই দাগটা মুছে যায়, এটা আবার আগের মতো পরিষ্কার সাদা হয়ে যায়। তার মানে পাপ করলে তো সমস্যা নাই, যদি আপনি আবার তাওবা করেন, ইস্তিগফার করেন, ক্ষমা করেন, আবার অন্তর পরিষ্কার হয়ে যায়। কিন্তু যখন আবার ওয়াইন আদা যাইদা ফিহা হাত্তা তা'লু কলবাহু, যখন সে আবার এই পাপে লিপ্ত হয়, পাপে ফিরত যায়, পাপের পরিমাণ বেড়ে যায়, অন্তর কালো হতে 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 একবার অন্তর ঢেকে যায়, বাস অন্তর শক্ত হয়ে গেছে। তো সুতরাং অন্তর কঠিন হয়ে যাওয়া এটা একটা মুসিবত, এটা একটা বিপদ। এই জন্য অন্তরকে হেফাজত করতে হবে, অন্তরের এই অনুভূতি শক্তিটাকে জাগিয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে। যে ভালো লাগলে ভালো লাগা, খারাপ কাজে খারাপ লাগা, এই অনুভূতি শক্তি যদি বিলুপ্ত হয়ে যায়, মানুষ আর মানুষ থাকবে না, এটা জন্তু জানোয়ার হয়ে যাবে। এমনকি এই অনুভূতি শক্তি যাদের নাই তাদের ঈমানও নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিলসিলা সহিহার 550 নম্বর হাদিস আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে একজন ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমানটা কি? তখন রাসূলুল্লাহ বললেন, ইদা সাররাতকা হাসানাতুক ওয়া আসাআতকা সাইয়্যাতুক, ভালো কাজে যদি তোমার আনন্দ আসে আর মন্দ কাজে যদি তোমার কাছে আফসোস লাগে, খারাপ লাগে, অপরাধ বোধ হয়, তাহলে ফাআনতা মুমিন, জেনে রাখো তুমি হচ্ছে মুমিন। এই অনুভূতি শক্তি যদি কারো অন্তরে থাকে, খারাপ করলে, দুর্নীতি করলে, ঘুষ খাইলে, মানে এত অসচেতন, দুর্নীতি করে, ঘুষ খায়, অনুভূতিও নাই যে এটা একটা মন্দ কাজ হচ্ছে, জুলুম করে, অনুভূতিতেও নাই যে জুলুম হচ্ছে, অন্তরের নষ্ট হয়ে গেছে, অন্তর একদম নষ্ট হয়ে গেছে। আর আরেকটা কারণ বলেছেন এই অনুভূতি শক্তি বিলুপ্ত হয়, যাইয়ানা লাহুমুশ শাইতান মা কানু ইয়ামালুন, শয়তান তাদের কাছে শয়তানের কাজগুলো সাজিয়ে রেখেছে। অর্থাৎ শয়তান এদের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে, শয়তান এদের অন্তরে বাসা বেঁধেছে, শয়তানের খালতো ভাই হিসেবে এরা পরিগণিত হয়েছে।
শয়তানের কাজে এদের কাছে ভালো লাগে। তো কিছু কমন ভালো কাজ আছে, কিছু কমন মন্দ কাজ আছে যেটা কোরআন হাদিসে লাগে না, আমরা সবাই জানি। কিন্তু অসংখ্য মানুষ সেই জানা সত্ত্বেও এই খারাপ কাজগুলো বিনা দ্বিধা দ্বন্দ্বে করে ফেলে, কোনো ধরনের সংকোচ বোধ করে না। তো এই মানুষগুলো কেন? কারণ এগুলোর উপরে শয়তান এতটা প্রভাব বিস্তার করেছে যে এরা শয়তানের দাসত্বে পরিণত হয়েছে, এদের অন্তরগুলো একদম শক্ত হয়ে যায়। তো শয়তান সাজিয়ে রেখেছে মানে হচ্ছে শয়তান আপনার নিজের থেকে আপনাকে পরামর্শ দিতে পারে, মানে আপনার ভিতর থেকে ওয়াসওয়াসা আসতে পারে শয়তানের মাধ্যমে, যে ঘোষ খাও, দুর্নীতি করো, চাঁদাবাজি করো, এরপরে আরও যত ধরনের পাপাচার আছে, মিথ্যা বলো, জেনা ব্যভিচার করো, মদ খাও, এটা নিজের থেকে শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমে আসতে পারে। অথবা মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান অপরের কাছ থেকেও আসতে পারে, মানে আপনার বন্ধু অথবা আপনার উপদেষ্টা অথবা আপনার কি কয় আপনার মন্ত্রী, আপনার পিএসটিএস এই জাতীয় যেগুলো আছে, এইগুলোও কখনো আপনাকে মন্দ কাজের প্ররোচনা দিতে পারে। তো এগুলো বুঝতে হবে এটা কে? শয়তান। যেমন বদরের যুদ্ধের আগে মক্কার মুশরিকদেরকে, কোরাইশদেরকে, আবু জেহেল, উতবা, সাইবা, তাদেরকে শয়তান একটা গোত্রের এক লোকের সুরত ধারণ করে এসে তাদেরকে বুঝিয়েছে যে তোমরা যাও, তোমরা সঠিক পথে আছো, মুহাম্মদ ব্যাঠিক পথে আছে, তাকে ধ্বংস করে দাও, মদিনাকে ধ্বংস করে দাও, তোমাদের উত্থান টেকাও, তোমাদের এত এই বহন আছে। এই যে শয়তান কাজটাকে সাজিয়ে তুলেছে, অন্যায়টাকে, তাদের দাম্ভিকতা অহংকারকে জাগিয়ে তুলেছে শয়তান। এটা এই কারণে হয় ওই যে অনুভূতি শক্তি, অন্তর কঠিন হয়ে যায়, শয়তান প্রভাব বিস্তার করে ফেলে। এমনকি মানুষকে শয়তান পরচিত করতে করতে কুফরিও করে। সূরা হাশরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কামাথালি শাইতান ইয ক্বালা লিল ইনসানি কুফর, শয়তান মানুষকে বলে কুফরি করো। ফালাম্মা কাফারা, যখন সে কুফরি করে, ক্বালা ইন্নী বারিউম মিনকা, শয়তান তখন বলে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে তার টার্গেট যেটা ছিল সেটা সাকসেস সে। এই জন্য পূর্বকার সালাফগণের মধ্যে একজন বলছিলেন, ইন্না শাইতানা ক্বাদ ইয়াতিল ইনসান, শয়তান মানুষের কাছে আসে, ওয়া ইয়াকুলু লাহু ইফআল কিদা কিদা, এবং পরচিত করে বলে যে এটা করো, এটা করো। এটা অপর শয়তান হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে, যে কোনো কেউ হতে পারে। ফাইদা ফাআলাহু ক্বালা মা আহসানা যালিক, যখন সে শয়তানের কাজটা করে ফেলে, কত সুন্দর কাজ হয়েছে। অনেক সময় না দুর্নীতি করে, ক্ষতি করে, জুলুম করে, আরেকজন এসে বলে একবারে ঠিক মতো হয়েছে, খুব ভালো কাজ করছেন। মানে কাউকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর উপদেশের তোয়াক্কা করে না, আর আল্লাহ যদি তাকে শাস্তি না দিয়ে নিয়ামত দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, প্রভাব প্রতিপত্তি দিচ্ছেন, এটা এই লক্ষণ নয় যে আল্লাহ তাকে সম্মানিত করবেন, বরং আল্লাহ তাকে চূড়ান্তভাবে ধ্বংস করবেন। এটা হচ্ছে সেটার লক্ষণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিলসিলা সহিহার 413 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন, ইযা রাআইতাল্লাহ ইউ'তাল আবদ মিনাদ দুনিয়া আলা মাআসিহি মা ইউহিব্বু, যখন দেখবা আল্লাহ তার কোন বান্দা পাপাচার করতেছে, অবাধ্য বান্দা, সে যা চায় আল্লাহ তা তাকে করার সুযোগ দিচ্ছে, তাহলে জেনে রাখো ফাইন্নামা হুয়া ইস্তিদারাজ, এটা হচ্ছে ইস্তিদারাজ। ইস্তিদারাজ মানে কি? এটা হচ্ছে ক্রমান্বয়ে ধীরে ধীরে আল্লাহ তাকে চূড়ান্ত শাস্তির দিকে নিয়ে যাচ্ছেন। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ফাকুতি আদাবিরুল কওম আল্লাযীনা যালামু, জালেমদের মূলোৎপাটন করে দেন আল্লাহ তাআলা এর মাধ্যমে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজাহানের পরিচালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তো দুই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যদি ঠিক করেন কাউকে সমূলে ধ্বংস করে দিবেন কোনো জালেমকে, তখন আল্লাহ তাআলা তাকে ছাপ দেন যে জুলুম কর, অন্যায় কর, পাপাচার কর, লুণ্ঠন কর, গুম কর, হত্যা কর, যা যা করার সব অন্যায়গুলো কর। কারণ কি? আল্লাহ চূড়ান্ত ধ্বংস তোমাকে করবে। তা আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা না করে কারো যদি বিলাসিতা, ক্ষয়ক্ষতি, বিপদ হচ্ছে না, বরং বিলাসিতা আরও বাড়তেছে, তাহলে জেনে রাখুন, নিশ্চিত জেনে রাখুন আল্লাহ তাকে চূড়ান্তভাবে ধ্বংস করবেন, চূড়ান্ত ধ্বংসের দিকে সে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 178 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম, কাফেররা এটা যেন মনে না করে যে আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন। ইন্নামা নুমলি লাহুম
লিয়াজদাদু ইসমা, আল্লাহ তাদেরকে ছাড় দিয়েছেন কিসের জন্য? লিয়াজদাদু ইসমা, পাপের বোঝাটা বাড়ার জন্য। কারণ শাস্তি আল্লাহ যেই পরিমাণে দিবেন ওই পরিমাণে অপরাধ তো জমা হইতে হবে। ওয়ালাহুম আযাবুম মুহিন, লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছেন। সূরা বানী ইসরাঈলের 16 নম্বর আয়াতে একই কথা বলেছেন, ওয়াইদা আরাদনা আন নুহলিকা কারিয়া, কোনো জনপদ যখন আমি ঠিক করি এই জনপদ আর বেঁচে থাকার অধিকার নাই, এদেরকে ধ্বংস করতেই হবে, তখন আমার নাম মুতরাফিহা, সেখানে আমি বিলাসিতার নির্দেশনা জারি করে দিই। ফাফাসাকু ফিহা, চতুর্দিক থেকে বিলাসিতা, এরা পাপাচারে লিপ্ত হয়ে যায়। ফাহাক্কা আলাইহাল কাওল, এরপর চূড়ান্ত ফায়সালা চলে আসে। ফাদাম্মারনাহা তাদমিরা, একবারে সমূলে নির্মূল করে ফেলেন। উদাহরণ সিরিয়া, এক সময় বিলাসিতায় ডুবাচ্ছাইতে বিলাসী জনপদ ছিল। আর এটা পৃথিবীর শুরু থেকেই বিভিন্ন জনপদের দৃষ্টান্ত এটা, যারা যত বিলাসী হয়েছে তারা তত বেশি পাপাচারে লিপ্ত হয়েছে। এবং কি ব্যক্তি বিশেষ সামাজিকভাবে আপনারা তাকালেও দেখবেন, যার বিলাসিতা বেশি তার পাপাচারও বেশি। এই যে দুবাই, আমার আশঙ্কা হয় আল্লাহর এই আয়াত আল্লাহ সেখানে প্রয়োগ করবেন, কারণ এগুলো পাপের স্বর্গরাজ্য। আমেরিকার লস অ্যাঞ্জেলেস কি কয়, হ্যাঁ, তো বিলাসিতাগুলো আল্লাহ এই জন্য দেন না যে তারা বিলাসী করার হকদার, এই জন্য দেওয়া হয়, ছাড় দেওয়া হয়। চূড়ান্তভাবে আল্লাহ তাআলা তাদেরকে নির্মূল করবেন, ধ্বংস করবেন। আল্লাহ বলতেন ফাকুতি আযাবিরাল কওমাল্লাযিনা, এই জালেমদের সমূলে উৎপাটন করবেন, এদের কতিয়া মানে কেটে ফেলবেন, একবারে কচু কাটা যেটা আমরা বলি, একবারে মূল শুদ্ধা কচু কাটা করবেন। এই জন্য কেউ পাপাচার করলে আপনি পাচ্ছেন, মানে এগুলো অহংকারীদের দাম্ভী অন্তর যাদের কঠিন, তারা এরকম মনে করে যে সে আল্লাহর অনেক বড় প্রিয় পাত্র মনে হয় যেন। কারণ হচ্ছে এই যে আপনার 2 বছর আগে আমার মনে আছে এখনো, এই যে একটা মন্ত্রী ছিল মুরাদ নাম, কি মন্ত্রী জানি ছিল সে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শয়তানের বাচ্চা, তার তো একটা কেলেঙ্কারি বের হয়েছিল। তখন সে বলতেছিল যে মানুষ চতুর্দিকে তার সমালোচনা করতেছে, বিরোধী পক্ষরা সমালোচনা করতেছে, সে বলে যতই সমালোচনা করেন, তার কথাটাই ছিল এইভাবে যে আল্লাহ যারে উপরে তুলে তোমরা কিভাবে তারে নিচে নামাবা, মানে তারে আল্লাহ উপরে তুলতেছে। দেখেন অন্যায় তো করতেছে, এরপরে আরো মানে ভিতরে কতটা অহংকারী, অন্যায়গুলো অন্যায় মনে হচ্ছে না, অনুভূতি শক্তি এতটাই বিলুপ্ত হয়ে গেছে যে সে মনে করতেছে আল্লাহ তার উপরে তুলতেছে। হ্যাঁ, আর তারে কে ধরবে, তোমরা কিভাবে তারে নিচে নামাবা। তা আল্লাহ বলছে এখানে এই আয়াতের ব্যাখ্যা এটা, আল্লাহ বলছে যে এই কারণে উঠায় নাই, আল্লাহ গাছটাকে বড় হইতে দিছে কারণ এটার গোড়া শুদ্ধা উপরে ফেলবে। ফাকুতি আযাবিরাল কওম, একবারে গোড়া শুদ্ধা উপরে ফেলে দিছে, বাংলাদেশ থেকে গোড়া শুদ্ধা উঠে গেছে। সেই জন্য এটা শিক্ষা আমাদের জন্য, জালেমের পতন, জালেমের জুলুম এবং জালেমের পতন, এগুলো আমাদের জন্য শিক্ষা, যে আমি যেন এই জালেম না হয়ে যাই, আমি যেন এমন জাতিতে পরিণতি হয়, এমন ব্যক্তিতে পরিণত না হই যে আল্লাহ আমাকে একবারে সমূলে উৎপাটন করে দেন। এদের তো শুধু পরিণতি এটা দুনিয়াতে, এটা আখিরাতের শাস্তি তো রয়েছে। ফাকুতি আযাবিরাল কওমাল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার জন্য? কারণ জালেমের পতন ঘটাইছে কে? এই জন্য প্রশংসা কার? নাকি সেনাবাহিনীর প্রধানের? আল্লাহ তাআলা বলেছেন ফাকুতি আযাবিরাল কওম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কারণ জালেমের পতন ধ্বংস করেছেন আল্লাহ, এই জন্য প্রশংসা হবে আল্লাহ বিশ্বজাহানের প্রতি। কারণ মানুষ কেউ কল্পনাও করে নাই জালেমের পতন এইভাবে হতে পারে। বনী ইসরাঈলও কখনো কল্পনাও করে নাই যে ফেরাউনের পতন এইভাবে হবে, তাদের চোখের সামনে হবে, এবং তাদেরকে দাওয়া করতে গিয়ে অসম্ভবভাবে ফেরাউনের পতন হবে, কল্পনা করে নাই। আল্লাহ এমনভাবে এই জালেম ফেরাউনের পতন ঘটিয়েছেন, একবারে গোটা সৈন্যবাহিনী সেরা ফারা যা আছে সবগুলোকে আল্লাহ সমুদ্রের মধ্যে ভাসিয়ে দিয়েছে। মানে চিন্তা করে দেখেন, কল্পনা কে করবে? কারণ সমুদ্রের পানি কখনো পাহাড়ের মতো দাঁড়িয়ে যাওয়া সম্ভব, তারা কল্পনাও করে নাই। এই জন্য প্রশংসা কার? আল্লাহ।
জালেম থেকে হেফাজত করেন আল্লাহ। কুতিয়া দাবিন কওমাল্লাযিনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে 46 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ أَخَذَ اللَّهُ سَمْعَكُمْ وَأَبْصَارَكُمْ وَخَتَمَ عَلَى قُلُوبِكُمْ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِهِ انظُرْ كَيْفَ نُصَرِّفُ الْآيَاتِ ثُمَّ هُمْ يَصْدِفُونَ। আল্লাহ তাআলা ভালো মন্দ শ্রেণীর মানুষের পার্থক্য করে, সেগুলোর পরিণতি কেন এই মন্দ করে, কেন ভালো করে, এই জাতীয় বিষয়গুলো বলার পরে আল্লাহ তাআলা মানুষকে যে নিয়ামতগুলো দিয়েছেন শারীরিকভাবে ভালো মন্দ বোঝার জন্য, এই নিয়ামতগুলোর কথা স্মরণ করিয়ে দিচ্ছেন। 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি তাদেরকে বলুন, কুল আরাইতুম, তোমরা কি মনে করো, তোমাদের ভাবনা কি, তোমাদের অভিমত কি, তোমাদের কমেন্ট কি, ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদের শ্রবণ শক্তি কেড়ে নেন, তোমাদের দৃষ্টিশক্তি কেড়ে নেন, ওয়া খাতামা আলা কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেন, মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বি, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে, কোন স্রষ্টা আছে তোমাদেরকে সেগুলো ফেরত দিবে। কারণ এইগুলো দিয়ে তো ভালো মন্দ বুঝো তোমরা, এগুলো দিয়েই তো তোমরা চলো, এগুলোই তো তোমাদের প্রভাব প্রতিপত্তি ক্ষমতা মান সম্মান সব কিছুর হাতিয়ার। তা আল্লাহ যদি এগুলো কেড়ে নেয়, দিছে কে? আল্লাহ। যদি এগুলো তিনি কেড়ে নেন, মান ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ আছে যে এগুলো তোমাদেরকে ফেরত দিবে? উনজুর, লক্ষ্য করুন, কাইফা নুসাররিফুল আয়াত, কীভাবে আমি আমার আয়াতগুলো বর্ণনা করে দিচ্ছি, সুম্মা হুম ইয়াসদিফুন, তারপরেও তারা এগুলোর তোয়াক্কা করতেছে না, মুখ ফিরিয়ে নিচ্ছে। মনে করেন আমাকে আল্লাহ তাআলা বলতেছে, আমি আল্লাহর আদেশ নিষেধের তোয়াক্কা করি না, অথচ আমি আল্লাহর অবাধ্য হচ্ছি আল্লাহর দেওয়া চোখ দিয়ে, আল্লাহর অবাধ্য হচ্ছে আল্লাহর দেওয়া কান দিয়ে, আল্লাহর অবাধ্য হচ্ছি আল্লাহর দেওয়া অন্তর দিয়ে। এই নিয়ামতের অকৃতজ্ঞতা তো হচ্ছেই, তার পাশাপাশি এই অঙ্গ প্রত্যঙ্গের অপব্যবহার হচ্ছে। আল্লাহ বলতেছেন, হুঁশিয়ার করে দিচ্ছেন, সাবধান করে দিচ্ছেন, যদি এগুলো আল্লাহ কেড়ে নেন তাহলে কি করবেন? আমরা কিছু করতে পারবো? তো এগুলো তো কেড়ে নেওয়া এটা ওয়ান টাইমের বিষয়, একবার ইজি, অনেক সহজ। কিছু একটা করতে গেছেন, হঠাৎ করে আঘাত পেয়ে চোখ বিলুপ্ত হয়ে গেল, কোনো একটা দুর্ঘটনা ঘটলো, শ্রবণ শক্তি শেষ, রাত্রে ঘুমাইছেন, পিপিলিকে একটা ঢুকে একবারে ছিদ্র করে দিল, শেষ। সম্ভব কি না? সম্ভব। কারণ এত দুর্বল বিষয়, আমাদের প্রতিরক্ষা আল্লাহ যদি আমাদেরকে হেফাজত না করতো, আমরা আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিরাপদ রাখা এটা অসম্ভব ছিল, অসম্ভব ছিল। কারণ দুর্ঘটনা এত সহজ, এত সহজ, এত সহজে এই অঙ্গ প্রত্যঙ্গ, এবং এগুলো এত সেন্সিটিভ যে সামান্য যে কোনো দুর্ঘটনা এগুলো শেষ হয়ে যেতে পারে। কিন্তু 60-70 বছর একটা মানুষ সুস্থভাবে সব নিয়ে চলতেছে, এটা কত বড় আশ্চর্যের বিষয়। যদি আল্লাহ হেফাজত না করেন, আল্লাহ যদি নাই দিতেন, হ্যাঁ, দেওয়ার পরে শুকরিয়া আদায় করব, দেওয়ার পরে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করব, আল্লাহ যেভাবে ব্যবহার করার জন্য বলেছেন ওইভাবে ব্যবহার করব, এটা হচ্ছে শুকরিয়া। কিন্তু আমরা এগুলো আল্লাহর অবাধ্য কাজে ব্যবহার করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুকের মধ্যে বলেছেন 23 নম্বর আয়াতে যে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। হে রাসূল আপনি তাদেরকে বলুন, আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদের জন্য কান সৃষ্টি করেছেন, তোমাদের দৃষ্টিশক্তি সৃষ্টি করেছেন, এবং তোমাদের ভিতরে উপলব্ধি করার অন্তর তৈরি করেছেন। ক্বালিলাম মা তাশকুরুন, তারপরে তোমরা অল্পই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। অল্প সংখ্যক লোকেই এটা উপলব্ধি করে। তো এই নিয়ামত যে আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ কেড়ে নিতে পারেন কিনা? অনেক সহজ, কেড়ে নিতে পারেন। এবং এই নিয়ামতের অপব্যবহার করার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কিনা? চোখের অপব্যবহার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কানের অপব্যবহার আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, গান শোনা টুনা হারাম যা কিছু আছে এগুলো শোনা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অন্তর দিয়ে আল্লাহর কথা শুনবো, আল্লাহর বাণী শুনবো, সেটাকে উপলব্ধি করব, সেটা বুঝবো, সেটা বুঝে আমল করব, এটা হচ্ছে অন্তরের কাজ। আর অন্তর যদি শোনার পরে বুঝার পরে সেভাবে ব্যবহৃত না হয়, তাহলে এই অন্তর মরে গেছে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তর, এগুলো সব কিছুর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জবাব দিতে হবে কি দেখছি, জবাব দিতে হবে কি শুনছি, জবাব দিতে হবে বিবেচনা শক্তিকে কিভাবে কাজে লাগিয়েছি, আল্লাহর পথে লাগিয়েছি না আল্লাহর অবাধ্য কাজে লাগিয়েছি, জবাবদিহি করতে হবে। এই জন্য অসংখ্য মানুষ এগুলোর কারণে জাহান্নামে যাবে। সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নাম আমি সৃষ্টি করেছি কি কারণে? কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অসংখ্য জিন এবং মানুষকে জাহান্নামের কীট বানানোর জন্য। মানে জাহান্নাম তৈরি করা হয়েছে মানুষ এবং জিনকে সেখানে পোড়ানোর জন্য, নিক্ষেপ করার জন্য। কাদেরকে সেখানে নিক্ষেপ করবেন? লাহুম কুলুব, আল্লাহ যাদেরকে কুলুব দিয়েছেন, কিন্তু লা ইয়াফকাহুনা বিহা, ওই কুলুব দিয়ে তারা আল্লাহর বাণী বুঝার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আল্লাহ তাদেরকে শ্রবণ দৃষ্টিশক্তি দিয়েছেন, সেটা দিয়ে তারা যেটা দেখা উচিত ছিল সেটা দেখে নাই, উপকারী জিনিসগুলো দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ শ্রবণ শক্তি দিয়েছেন, সেটাকে কাজে লাগিয়ে যেটা শোনার প্রয়োজন ছিল সেটা শুনে নাই, বরং যেটা শোনা নিষিদ্ধ ছিল সেটা শুনেছে। তো এদেরকে আল্লাহ তাআলা বলছেন এইগুলোর জাহান্নামের কীট। উলাইকা কাল আনআম, বললেন যে এগুলো হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, আরও নিকৃষ্ট। ও উলাইকা হুমুল গাফিলুন, এরা কারা? এরা হচ্ছে গাফেল জনগোষ্ঠী, যারা উদাসীন। আল্লাহ যে দিয়েছেন এগুলো কোন কাজে ব্যবহার করতেছে, যাদের কোনো খবর নাই। ওই যে প্রথমে যে আলোচনা হয়েছে, যাদের অপরাধ বোধ নাই, আফসোস বোধ নাই, এই শ্রেণীর লোক। তো রাসূলুল্লাহকে বলতেছেন আল্লাহ অন্তরে মোহর মেরে দেন, খাতামা আলা কুলুবিকুম। তো এখন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হচ্ছে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অঙ্গ প্রত্যঙ্গের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করা এবং এগুলোর অপব্যবহার না করা। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দিয়েছেন, আবার তিনি এগুলো কেড়ে নিয়ে নিতেও পারেন। সুতরাং এগুলো আল্লাহ তাআলা যেন নেয়ামত হিসাবে মৃত্যু পর্যন্ত সুস্থ সঠিক রাখেন, সেজন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এইগুলোর সঠিক ব্যবহার যেন হয়, সঠিক ব্যবহার হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা যেন মোহর মেরে না দেন, সেটা থেকে এগুলোকে হেফাজত করা। মানে অন্তরে যদি আল্লাহ মোহর মেরে দেয়, হেদায়েতে আপনার চতুর্পাশে ঘুরবে, আপনি সেটা গ্রহণ করতে পারবেন না, আমিও সেটা গ্রহণ করতে পারবো না। মানে আল্লাহ যদি আমার অন্তরের মধ্যে মোহর মেরে দেয়, আমার চতুর্পাশে জান্নাতি লোক থাকবে, আমার চতুর্পাশে জান্নাতে যাওয়ার আমলগুলো থাকবে, আর আমি এত হতবাগা হব যে সেগুলোর সাথে নিজকে সম্পৃক্ত করতে পারবো না। তাহলে অন্তরে মোহর মারে কখন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন চূড়ান্ত মহাসত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, উনজুর কাইফা নুসাররিফুল আয়াত সুম্মা হুম ইয়াসরিফুন, লক্ষ্য করুন এরা কিভাবে, আমি বিস্তারিত বর্ণনা করতেছি আর আমার আয়াত থেকে তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা মানুষ যখন মহাসত্য থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ তখন অন্তরে মোহর মেরে দেন। মহাসত্যটা কি? মহাসত্য হচ্ছে আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে নেওয়া, আল্লাহকে ইলাহ হিসেবে মেনে নেওয়া, আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে নেওয়া, বিশ্বাস করা, মানা, আমল করা, এগুলো হচ্ছে মহাসত্য। এই মহাসত্য থেকে যখন মানুষ বিমুখ হয়ে যায়, নিজের খেয়াল খুশি মোতাবেক চলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া ফামান ইয়াহদিহি মিন বা'দিল্লাহ আফালা তাযাক্কারুন। আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি লক্ষ্য করেছেন যে নিজের প্রবৃত্তিকে ইলাহ বানিয়ে নিয়েছে, মানে নিজের ইচ্ছে মোতাবেক চলে, আল্লাহর আদেশ নিষেধের কোনো তোয়াক্কা করে না। ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন, জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ তাকে পথভ্রষ্ট করেছেন। ওয়া খাতামা আলা সামঈহি, তার শ্রবণ শক্তির উপর আল্লাহ মোহর মেরে দিয়েছেন। ওয়া কলবিহি, এবং তার অন্তরের উপর। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের উপর পর্দা ঢেলে দিয়েছেন। হেদায়েতের সব কিছু ভাসবে চোখের সামনে, শুনবে, কিছুই ঢুকবে না, অন্তরেও কোনো কিছু ঢুকবে না। কারণ হচ্ছে ওই যে নিজের খেয়াল খুশি মোতাবেক চলে। অনেক মানুষ আমাদের কাছে বলে, কয় যে আল্লাহ হেদায়েত না দিলে দোষ কার? তো
তো আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে কিসের জন্য? তুই সে জায়গার থেকে ঠিক হয়ে যাস না। আল্লাহ তো হেদায়েত থেকে বঞ্চিত করে যখন নিজের ইচ্ছা মোতাবেক চলস, তখন নিজের ইচ্ছা মোতাবেক চলিয়েন না, তখন আল্লাহ হেদায়েত দেয় কিনা দেখুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মোহর মেরে দেন তার রাসূলগণের মাধ্যমে তিনি যা পাঠিয়েছেন, রাসূলগণ যা নিয়ে এসেছেন সেইটাকে মানতে, সেটাকে আমল করতে কেউ যদি আপত্তি করে, সেটাকে অস্বীকার যদি কেউ করে, আল্লাহ তাদেরকেও মোহর মেরে দেন। সূরা আরাফের 101 নম্বর আয়াতে বলেছেন যে তিলকাল কুরআন নাকুসসু আলাইকা মিন আনবাইহা, এরকম অসংখ্য জনপদ যেগুলোর বিস্তারিত বর্ণনা আপনাকে জানিয়েছি, কিচ্ছা কাহিনীগুলো বলেছি আপনার কাছে। ওয়ালাকাদ জাআতহুম রাসূলুহুম বিল বায়্যিনাত, সুস্পষ্ট প্রমাণ নিয়ে তাদের কাছে রাসূলগণ এসেছিলেন, কিন্তু ফামা কানু লিয়ুমিনু, তারা তাদের প্রতি ঈমান আনেনি, তাদেরকে বিশ্বাস করেনি। বিমা কাযযাবু, বরং তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে ইতিপূর্বে। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুলুবিল কাফিরিন, এই সমস্ত কাফেরগুলোর অন্তরে আল্লাহ এভাবে মোহর মেরে দেন। সুতরাং রাসূলদের মাধ্যমে যা এসেছে সেগুলো মানতে যদি কেউ অস্বীকার করে, এগুলোর অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়। তারা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে যাব। আল্লাহর দেওয়া অন্তর কাজে আসবে না, আল্লাহর দেওয়া চোখ কাজে আসবে না, আল্লাহর দেওয়া কান কাজে আসবে না, না দুনিয়াতে না আখেরাতে। দুনিয়াতে জন্তু জানোয়ারেরা যেভাবে থাকে এইভাবে আমি আমার হায়াত কাটাই ফেলবো, কিন্তু কোনো লাভ হবে না। তাদের তো আরেকটা জীবন নাই, আমার তো আরেকটা জীবন আছে। তো সেজন্য আল্লাহর পক্ষ থেকে আসা মহাসত্যগুলো অন্তরের দিক থেকে মেনে নিতে হবে, আর আমলের দিক থেকে এগুলো বাস্তবে আমল করে দেখাতে হবে, আমার হাতের মাধ্যমে, চোখের মাধ্যমে, কানের মাধ্যমে, অন্তরের মাধ্যমে। তাহলে আমি সাকসেস, অঙ্গ প্রত্যঙ্গের সক্রিয় হয়ে যাবে, আর এগুলোর মাধ্যমে আমি আল্লাহর যে রাস্তা সেখানে নিজেকে পরিচালিত করতে পারবো, জান্নাতে যাওয়াও আমার নিশ্চিত হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন 47 নম্বর আয়াতে বসে সূরা নামের, কুল আরাআইতাকুম ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান আও জাহরাতান হাল ইউহলাকু ইল্লাল কওমুজ যালিমুন। আল্লাহর শাস্তি কি কাউকে বলে কয়ে আসে নাকি হঠাৎ আসে? হঠাৎ আসে। আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি তাদেরকে বলুন, তোমরা কি মনে করো যারা আমার কথা শুনতেছো না, আল্লাহর বাণীর কথা শুনতেছো না, আল্লাহর আদেশ নিষেধগুলো মেনে চলতেছো না। এখানে আমরা আদেশ নিষেধগুলো বলি আর কি, আমাদের প্রত্যেকেই কর্মের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন। আপনি যে কাজ করতেছেন সেই কাজের ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধ আছে, আমি যেটা করতেছি সেখানে আছে। দিনের শুরু থেকে রাত পর্যন্ত যা কিছু আমরা করি, এই করণীয় কাজগুলোর মধ্যে আল্লাহর আদেশ বা নিষেধ আছে। তো সেখানে আমাদেরকে দেখতে হবে যে আমি যেটা করতেছি অথবা যেটা ছেড়ে দিচ্ছি, এটার কোনটা আল্লাহর আদেশ, কোনটা আল্লাহর নিষেধ। এই উদ্দেশ্য হচ্ছে এটা। তাহলে রাসূলকে বলতেছেন যে আপনি তাদেরকে বলুন, তোমরা যারা আল্লাহর উপদেশগুলো মানতেছো না, নাসিহাগুলো মানতেছো না, যদি হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর শাস্তি তোমাদের উপর এসে যায়, বাগতাতান হঠাৎ করে, অথবা তোমাদেরকে আও জাহরাতান অথবা প্রকাশ্যে যদি আসে, জানিয়ে আসে, তাহলে তোমাদের মানে মতামত কি? হাল ইউহলাক ইল্লাল কওমুজ যালিমুন, জালেমরা ছাড়া অন্য কারোর জন্য কি ধ্বংস নিয়ে আসবে? অর্থাৎ যারা আল্লাহর উপদেশ মানে না এরা সবাই জালেম। হঠাৎ শাস্তি কার জন্য ক্ষতিকর হবে? জালেমের জন্য। মনে করেন আমি আল্লাহর দিন অনুসরণ করতেছি, আল্লাহর দিন মানি, আল্লাহর দিন পালন করি, আল্লাহর হুকুম আহকাম অনুসরণ, আমার হঠাৎ করে মৃত্যু হলো, কোনো সমস্যা আছে? আরেকজন ভাই কিছু কিছু মানে, আবার কিছু কিছু মানে না, মাঝে মধ্যে নামাজ পড়ে মনে করেন, আবার মাঝে মধ্যে ছেড়ে দেয়, মাঝে মধ্যে ফজরের নামাজ পড়ে না। ওই দিন যদি হঠাৎ করে মৃত্যু হয়ে যায় ক্ষতি হবে কি না? রাসূলকে বলতে প্রশ্ন করুন, জিজ্ঞেস করুন, হঠাৎ করে শাস্তি আসলে ধ্বংস কার জন্য হবে? আমার তো হবে না, কারণ আমি তো প্রিপারেশান নিয়ে রাখছি পরকারের, মানে সদা সর্বদাই প্রিপারেশানের উপরে থাকা, যাতে করে হঠাৎ করে শাস্তি আসলে, হঠাৎ করে শাস্তি মানে কি? হঠাৎ করে মৃত্যু হতে পারে, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে ধ্বংস হয়ে যেতে পারেন, অথবা শত্রু কর্তৃক আক্রমণ হঠাৎ করে হতে পারে। এরপর কিয়ামত তো হঠাৎ করেই হবে। কিয়ামত তো আবার 3 ধরনের। একজন ব্যক্তি যখন মারা যায় তার কিয়ামত, একটা জাতিগোষ্ঠীকে আল্লাহ যখন ধ্বংস করে দেন, যেমন এক একটা রাজ্য ধ্বংস করে দিচ্ছেন, যেমন ক্যালিফোর্নিয়া, যেমন মনে করেন এক জায়গায় ভূমিধসের মাধ্যমে একবার পুরা গ্রামবাসী শেষ। তো এগুলো তো হঠাৎ করে হয়, কাউকে বলে কয়ে আসে না, কোনো অবস্থাও দেখা যায় না, কোনো আলামত দেখা যায় না। এমন নয় যে আপনি তাওবা করার সুযোগ পাবেন,
সুযোগও পাবেন না। তো সুতরাং বুদ্ধিমানের কাজ কি? নিজকে হেফাজত করা, সর্বদাই প্রস্তুত থাকা যে হঠাৎ করে শাস্তি, যেহেতু আমরা নিশ্চিত জানি আমার মৃত্যু হঠাৎ করেই আসবে, আমাকে বলে কই আসবে না। সুতরাং ইমানে, আমলে, নীতিতে, আদর্শে সব কিছু মিলে সর্বদাই প্রস্তুত থাকা যে ইনশাআল্লাহ হঠাৎ করে আল্লাহর যে শাস্তি আসুক, মৃত্যু আসুক, আমার কোনো সমস্যা হবে না, আমি জালেমের অন্তর্ভুক্ত হব না। রাসূলকে বললেন তাদেরকে বলুন তোমাদের প্রিপারেশনটা কি? হালিউলা কিল্লাল কওমুজ জালিমুন, হঠাৎ করে আসা শাস্তি জালেম ছাড়া অন্য কারোর জন্য কি ধ্বংস হবে? কারোর জন্য হবে না। যাদের প্রিপারেশন আছে তাদের জন্য ধ্বংস নয়। এই জন্য আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে মুমিনদেরকে অনুরোধ করে বলেছেন যে ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবল আন ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন। হে মুমিনরা, হে ইমানদাররা, তোমরা তোমাদের রবের কাছে আশ্রয় নাও, মানে তোমরা তোমার রবের কাছে চলে যাও, তার আদেশ নিষেধগুলো মেনে চলো এবং তার কাছে ওয়াসলিমু লাহু, আত্মসমর্পণ করে ফেলো, মিন ক্বাবল, এর পূর্বে, ইয়াতিয়াকুমুল আযাব সুম্মা লা তুনসারুন, আযাব হঠাৎ করে তোমাদের কাছে চলে আসবে, তোমরা সাহায্য পাবে না, মানে সাহায্য করার কেউ থাকবে না, এর পূর্বেই তোমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, আল্লাহর কাছে আশ্রয় নাও। তা আল্লাহর কাছে আশ্রয় নেওয়া মানে কি? আল্লাহর বিধিবিধানগুলো মানা, এটার নাম হচ্ছে আল্লাহর কাছে আশ্রয় নেওয়া, আত্মসমর্পণ করা। আর হঠাৎ করে শাস্তি আসতে পারে। এরপরে বলতেছে ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করেছেন তোমাদের কাছে সেটাকে অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব বাগতাতান, হঠাৎ করে তোমাদের কাছে শাস্তি আসার পূর্বে, ওয়া আনতুম লা তাশউরুন, এমনভাবে শাস্তি আসবে তোমরা টেরও পাবা না। আন তাকুলা নাফসু ইয়া হাসরাতা, আর ওই সময় আপনাকে আমাকে ইয়া হাসরাতা বলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। হায় আফসুস, হায় আফসুস। কেন আফসুস? আলা মা ফারাতু ফি জামবিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব কর্তব্যগুলো আছে সেগুলো আমি অবহেলা করেছি, শাস্তিতে হঠাৎ করে এসেছে। আল্লাহ তাআলা বলতে ওই মুহূর্তের আগে সংশোধন হয়ে যাও, আল্লাহর কাছে আশ্রয় নাও, আল্লাহর কোরআন অনুসারে নিজের জীবন গঠন করো। ওয়া ইন কুনতা লামিনাস সাখিরিন আও তাকুল লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, অথবা আফসোস করে তখন বলবা আল্লাহ যদি আমারে হেদায়েত দিত তাহলে আমি মুত্তাকিদের অন্তর্ভুক্ত হতে পারতাম। যারা আগে হয়ে যাও, হঠাৎ করে সেই পরিস্থিতি আসার আগেই ঠিক হয়ে যাও। অথবা আও তাকুল হিনা তারাল আযাব, শাস্তি যখন হঠাৎ করে আসবে, আযাব দেখে তখন তুমি বলবা লাউ আন্নানি কাররা, আমাকে যদি আবার ফেরত পাঠানো হতো, ফাকুনা মিনাল মুহসিনিন, তাহলে আমি মুহসিনিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তা আবার তো ফেরত পাঠানো হবে না, সুতরাং আফসোস তোমাকে ওই সময় করবা। তো সেই আফসোস যেন করা না লাগে, আগে প্রিপারেশন নাও। সুতরাং কাফেরদেরকে জিজ্ঞেস করতেছেন হঠাৎ করে শাস্তি আসলে তোমাদের প্রিপারেশন কি? অনেক মানুষ, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন মা আত্তালাহা, কিয়ামত কিয়ামত করে যে চিল্লাচ্ছ তার প্রিপারেশনটা কি, তোমার প্রস্তুতি কি? আমরা অনেকে আছি এরকম অহেতুক প্রশ্ন, অহেতুক কাজে নিজকে ব্যস্ত রাখি, যেটা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব ভুলে গিয়ে, আমাদের দায়িত্ব হচ্ছে আমি এখানে এসেছি, আমি আবার আমার অনন্ত জীবনের দিকে যাব। জন্ম হওয়া মানে হচ্ছে, মৃত্যু হওয়া মানে হচ্ছে আপনার জীবনের মধ্যে প্রবেশ করা। অনেকে আমরা বলি যে মৃত্যু হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আর মৃত্যু হওয়া মানেই তো শুরু হয়েছে। এই জীবন তো এটা শেষ, এটা তো ধ্বংস হবে। মৃত্যু হওয়ার মাধ্যমে জীবন শুরু হবে, যেটা আর শেষ হবে না। তো সেই অনন্ত জীবনের প্রিপারেশান আমাদেরকে নিয়ে রাখা। তা আমরা সবাই যেন আমাদের মৃত্যুর পূর্বে, হঠাৎ মৃত্যুর পূর্বে আল্লাহর কাছে আশ্রয় নিতে পারি। আল্লাহ তাআলা সেই বান্দাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন, তাওবাকারী বান্দাদের, আল্লাহর কাছে যারা আশ্রয় নেয় ওইরকম বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দেন। ওয়ালা তাজআলনা মিনাজ জালিমিন, যারা জালেম তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করিয়েন না। ওয়ানাজ্জিনা মিন আযাবিকা বাগতাতান আও জাহরাতান ওয়াজআলনা মিনাল কওমিস সালিহিন, হঠাৎ করে আসা শাস্তি আযাব থেকে আমাদেরকে হেফাজত করুন এবং সালেহিন নেককার বান্দাদের অন্তর্ভুক্ত আমাদেরকে করে দিন। এরপরে ৪৮ নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করার উদ্দেশ্য বলতেছেন
রাসূল প্রেরণ করার উদ্দেশ্য কি? আল্লাহর বার্তা পৌঁছে দেওয়া, মানুষকে সতর্ক করা, ভালো কাজ করলে সুসংবাদ দেওয়া। আল্লাহ তাআলা 48 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামা নুরসালুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ওয়ামা নুরসালুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন, যে আমি কোনো রাসূল পাঠাইনি, পাঠিয়েছি শুধুমাত্র সতর্ক করার জন্য এবং সুসংবাদ দেওয়ার জন্য। সতর্ক করবে জান্নাতের ব্যাপারে, জাহান্নামের ব্যাপারে, সতর্ক করবে আল্লাহর অবাধ্য হলে সেই শাস্তিগুলোর ব্যাপারে, সতর্ক করবে কিয়ামতের ব্যাপারে, আর নেক আমল করলে সুসংবাদ দিবে, জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিবে। এটার জন্য আল্লাহ তাআলা তার রাসূলকে প্রেরণ করেছেন। এর মাধ্যমে রাসূলকেও সান্ত্বনা দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধচারণকারী যারা আছে তাদেরকেও হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে যে বিরুদ্ধচারণ করে তুমি তার কী করবে, তার তো দায়িত্ব একটা, তোমার সতর্ক করা আর সুসংবাদ দেওয়া। আর রাসূলকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, বা রাসূলের স্থলাভিষিক্ত হয়ে যারা কাজ করে তাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে কেউ শুনুক বা না শুনুক সেটার জন্য তোমার আফসোসের কোনো প্রয়োজন নাই, তোমার দায়িত্ব হচ্ছে সতর্ক করা আর সুসংবাদ দেওয়া। যেমন আজকে সত্যি বলতে আমার কাছে খুব খারাপ লাগে, আমাদের এখানে ওয়াক্তি নামাজগুলো যখন পড়ি, মানে একবারে মুসল্লি কম, আশেপাশেরগুলোতে তাও আরও মোটামুটি ভালোই থাকে, আমাদের এখানে কম না, তুলনামূলকভাবে অনেক কম। তো আমার মাঝে মধ্যে আমার কাছে খুব খারাপ লাগে যে মানে আমি ব্যক্তিগতভাবে আমি আমার সক্ষমতার যতটুকু আছে এতটুকু সর্বোচ্চ চেষ্টা করে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। আমি আমার সক্ষমতার যতটুকু আছে এতটুকুকে ঢেলে দিয়ে আমি চেষ্টা করি যে সহজভাবে বুঝাই, যাতে করে মানুষ বুঝে। জুমার খুতবায় প্রশ্ন উত্তরে অথবা কেউ আমার সাথে ব্যক্তিগতভাবে আলোচনা করলে, এবং চেষ্টা করি কেউ যেন মনক্ষুণ্ণ না হয়ে সঠিকটা নিতে পারে, কারণ আমরা তো নানান রকমের গ্রুপের সাথে আমরা সম্পৃক্ত। তো সেই কারণে দেখা যায় যে কোনো কথায় গ্রুপ ওই গ্রুপ বিপরীতমুখী হয়ে গেলেও তখন আবার অনেকে রাগ করে ফেলে। তো এগুলো এড়িয়ে চলার চেষ্টা করি। এরপরেও যখন দেখি যে মুসল্লি নেই, তখন খারাপ লাগাটা কাজ করে যে কি বুঝাইলাম, মনে হয় ব্যর্থ হইলাম। তো এভাবে যারা আছে তাদের সান্ত্বনার জায়গা হচ্ছে এগুলো। কে মানলো কে মানলো না দেখার বিষয় না, সতর্ক করাটা দায়িত্ব, বোঝানোটা দায়িত্ব। আজকে জুমার নামাজে আলোচনা করার পরে আশা করেছিলাম আসরের নামাজে মনে হয় মসজিদ ভর্তি হয়ে যাবে, দেখি যে আসরের নামাজ পড়তে এসে দেখি যে ওই আগের মতোই শুরু করেছি আমরা 1.5 কাতার 2 কাতার দিয়ে, এরপরে মনে হয় 4-5 কাতার হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকজনকে লক্ষ্য করেছি যে তারা এসেছে পরিবর্তন হয়ে, কয়েকজনকে 2-1 জনকে লক্ষ্য করেছি যে আমাদের আসতো না আসরের সময় মাগরিবের সময়, কিন্তু আজকে এসেছে। তা আলহামদুলিল্লাহ এটাই সফলতা। চেহারা তো অনেকেরই চিনি। তো এই জন্য এটা আপনিও আপনার ব্যক্তিগতভাবে আপনার সার্কেলের মধ্যে বোঝানোটা দায়িত্ব, পৌঁছে দেওয়াটা দায়িত্ব, সতর্ক করাটা দায়িত্ব, সুসংবাদ দেওয়াটা দায়িত্ব ভালো কাজ করলে। আর যদি না মানে আল্লাহ তাআলা বলতেছেন সেটা নিয়ে ব্যথা পাওয়া অথবা মনক্ষুণ্ণ হওয়ার কিছু নেই। ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা মেনে নিবে, যারা বিশ্বাস করবে এবং নিজেকে সংশোধন করে ফেলবে, তাদের ভয়ের কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। অর্থাৎ এদের দুনিয়াতেও ভয়ের কারণ নাই, আখিরাতের জন্য ভয়ের কারণ নাই। 49 নম্বর আয়াতে এসে বলতেছেন ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাব বিমা কানু ইয়াফসুকুন, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে এদেরকে শাস্তি দ্বারা আল্লাহ পাকড়াও করবেন। অর্থাৎ যারা মেনে নিচ্ছে না, সুসংবাদ দিচ্ছেন, সতর্ক করতেছেন আল্লাহর আয়াতের মাধ্যমে, যারা মেনে নিচ্ছে না আল্লাহ তাআলা বলতেছেন যে এদেরকে এদের পাপাচারের কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিয়ে পাকড়াও করবেন। হে রাসূল আপনি পরে 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি বলে দেন লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আপনি তাদেরকে বলুন যে আমি তোমাদেরকে বলতেছি না যে আল্লাহর সমস্ত ধন ভাণ্ডারের মালিক আমি, আমার কাছে সব খাজানা, আমি তোমাদেরকে বলতেছি না, মানে আমি আল্লাহর কোনো খাজানার মালিক না। এরপরে ওয়ালা আলামুল গায়ব, আমি অদৃশ্য বিষয়গুলো জানি না। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি বলতেছি না আমি হচ্ছি মালিক সব কিছুর, বাদশা। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই, তবে আমি কি করি, আমি কি বলতেছি, আমি কি করতেছি,
আমার কাছে যেটা ওহী করা হচ্ছে সেটাই মাত্র অনুসরণ করতেছি। কুল হাল ইয়াস্তাউল আ'মা ওয়াল বাসীর, হে রাসূল তাদেরকে বলুন অন্ধ এবং চক্ষুমান উভয় কি সমান? সমান নয়। অর্থাৎ যারা মেনে নিচ্ছে আর যারা মানতেছে না উভয় কোনো সমান নয়। যারা মেনে নিচ্ছে এদেরকে চোখে দেখে এইরকম ব্যক্তির সাথে তুলনা করা হচ্ছে, আর যারা মানতেছে না এদেরকে অন্ধের সাথে তুলনা করা হচ্ছে। আফালা তাতাফাক্কারুন, তোমরা কি একটু চিন্তা করবা না? তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাসূলকে বলতেছেন আপনি বলুন খাজানার মালিক আমি নই, ধনভাণ্ডারের মালিক আমি নই। আরেকটা জিনিস বলতেছেন গায়েব মালিকও আমি নই। গায়েব মানে কি? যেটা অদৃশ্য রেখেছেন আল্লাহ, দৃশ্যমান রাখেন নাই। রাসূলের কোনো সাধ্য নাই সেটাকে দৃশ্যমান করা। যেটা রাসূল দৃশ্যমান তার কাছে সেটা কোনো গায়েব না। গায়েব বলা হয়ে থাকে যেটা রাসূল হাজির করতে অক্ষম অথবা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে অক্ষম। আল্লাহ রাসূল যেটা আল্লাহ রাসূলের কাছে উন্মুক্ত করা হয়েছে অন্য কারো কাছে হয়তো উন্মুক্ত করা হয় নাই। যেমন মনে করেন একটা কবরের পাশ দিয়ে রাসূল যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কবরে আযাব হচ্ছে। এটা গায়েব ছিল কি না? গায়েব ছিল। কিন্তু রাসূলের কাছে যখন এটা বলা খবর দেওয়া হয়েছে তখন তার জন্য এটা গায়েব নয়, কিন্তু আমার জন্য আপনার জন্য গায়েব। তো রাসূল অনেকেই রাসূল গায়েব জানতেন, এই জায়গাটা তো অনেক সমস্যা আছে, অনেকে আমরা এগুলো নিয়ে বিতর্ক করি। হ্যাঁ, অনেকে রাসূল গায়েবও জানতেন, এটার দলিল হিসাবে এই জাতীয় বিষয়গুলোকে নিয়ে আসে, যে কবর আযাব দেখছেন। আরে যেটা তিনি দেখে ফেলেছেন ওইটা তো আর গায়েব না। গায়েব দ্বারা উদ্দেশ্য হচ্ছে তিনি যেটা দেখেন নাই, এরকম অনেক কিছু আছে কি না? তো সেগুলো তো গায়েব। তারা রাসূল বলতেছেন যে সেটা গায়েবের কোনো কিছুর মালিক আমি নয়। মানে আল্লাহ যেটা আমার কাছে দৃশ্যমান করেছেন, যেটা দেখিয়েছেন সেটা আমি বলতে পারবো, আর যেটা আল্লাহ আমাকে দেখান নাই সেটা আমি দেখানো অথবা নিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহর খাজানার মালিকও আমি নয় যে আমি আল্লাহর খাজানা বন্টন করব তোমাদের কাছে। বরং ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাক, আমি বলছি না যে আমি বাদশাহ, আমি রাজত্ব আমার, আমি রাজা, আমি এটাও বলছি না। বরং আল্লাহ আমার কাছে যে নির্দেশনা দেন ওহির মাধ্যমে আমি মাত্র সেটার অনুসরণ করি, এর চাইতে বেশি কিছু না। বলে হ্যাঁ ইস্তাউল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন, তোমরা কি বুঝবা না? তোমরা কি চিন্তা করবা না? মানে অনুরোধ করেছেন একটু চিন্তা করে দেখো। এরপর আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি যদি মালিক হতাম, খাজানার মালিক হতাম, আমি যদি গায়েব জানতাম তাহলে কোনো ধরনের বিপদ আপদ মুসিবত ক্ষতি আমাকে পাকড়াও করতো না, কারণ আমি তো আগের থেকেই জানি, সতর্ক হয়েছিলাম। এই নর্মাল বক্তব্যগুলো এমন গদ্যবের মানুষ বুঝে না। কী রে ভাই, কত বিপদ আল্লাহ রাসূল জীবনে মোকাবেলা করছেন, উনি যদি গায়েব জানতেন এত বিপদের মুখোমুখি হলেন কেন? মানে কমন সেন্সও নাই মনে হয় যেন। হ্যাঁ, আবেগ, এই আবেগ অনেক মানুষের জাহান্নামে নিয়ে যাবে, ইমান নষ্ট করে দেবে। আবেগ তাড়িত হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, বিষয়গুলো বুঝে আমরা যেন চলতে পারি, আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা